আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আজিজ ছাত্র ভাইরা, ওস্তাদ কেমন আছেন? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওলিউল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে ভালোই আছি। এখন কি খুলনায় আপনার আছেন? নেক দোয়ার বরকত। জি ওস্তাদ জি, মাদ্রাসা যাই আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরা বাইরে গেছে। জি আলহামদুলিল্লাহ সাথী ভাইরা, গতকাল একটা কারণে ক্লাস করতে পারি না আপনাদের। সাধারণত ফেকার ক্লাসটা হয় মোটামুটি, আপনাদের ক্লাসটা জোরালো হচ্ছে না। দোয়া করতে থাকেন যেন জোরালো হয়ে যায় তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম তাদলিস নিয়ে, নাকি হাদিসে মুদাল্লাস নিয়ে। হাদিসে মুদাল্লাসের প্রকার নিয়ে আলোচনা করতেছিলাম। হাদিসে মুদাল্লাস তিন প্রকার: তাদলিসুল ইসনাদ, তাদলিসুল শুয়ুখ, আর তাদলিসুল তাসবিয়া। আমরা তাদলিসুল ইসনাদ এবং তাদলিসুল তাসবিয়া নিয়ে আলোচনা করছি। তাদলিসুল শুয়ুখ নিয়ে এখনো কি করতে পারি নাই, আলোচনা করতে পারি নাই। কিন্তু আমরা সর্বশেষে তাদলিস ও তাসবিয়ান একটা উদাহরণ দিতেছিলাম, নাকি কথা কন না? হ্যাঁ, জি জি। তাদলিস ও তাসবিয়া বলছেন এটা শাররু আনওয়াই তাদলিস। তাদলিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকার এটা, নাকি কি প্রকার? নিকৃষ্ট প্রকার। এর মধ্যে গরারুন সাদিদ আছে, কি আছে? গরারুন শাদীদুন আছে। এই বড় তাদলিসের সাদি এই তাসবিয়া জি। কারা করেন? দুইজন রাবীর নাম আসছিল, কে ভাই? কয়জন তারা? দুইজন রাবী, নাকি সাথী ভাইরা বলেন না, কয়জন রাবী? জি, দুইজন রাবি। দুইজন রাবীর কথা বলছিল, আমার আলোচনা আসছিল। একজন হচ্ছেন বাকিয়া ইবনুল ওয়ালিদ, বাকিয়া ইবনুল ওয়ালিদ। ইবনুল আলী। আরেকজন হচ্ছে ওলিদ ইবনুল মুসলিম। এই দুই রাবীকে অবশ্যই আপনার স্মরণ রাখবেন, ঠিক আছে? বাকিয়া ইবনুল ওয়ালিদ আর ওলিদ ইবনুল মুসলিম। বাকিয়ার ব্যাপারে বলা হয়েছিল আহাদিসু বাকিয়া লাইসা নাকিয়া ফাকুন মিনহা আলা তাকিয়া। কি ভাই? আহাদিসু বাকিয়া জি। লাইসাত নাকিয়া ফাকুন মিনহা আলা তাকিয়া। এই তাদলিসু তাসবিয়ার একটা উদাহরণ দিতেছিলাম, ওই সময় লিঙ্কটা চলে গিয়েছিল। স্মরণ আছে? জি, হ্যাঁ। স্মরণ আছে। স্মরণ আছে। কারণ তাদলিসুল তাসবিয়ার খোলাসা বলে ফেলে আরেকবার, যে দুইজন সিকা রাবির মাঝে একজন জয়ীফ রাবিকে হজব করে দেওয়া, নাকি কথা কর না? জি জি। দুইজন সিকা রাবির মাঝে একজন জয়ীফ রাবিকে কি করে দেওয়া? হজব করে দেওয়া। যেমন মা রাওয়াহু ইবনু আবি হাতিম ফি ইলাল। ইবনু আবি হাতিম তার ইলালের মধ্যে লেখেন, ক্বালা সামিতু আবি যাকাল হাদিস আল্লাযী রাওয়াহু ইসহাক ইবনে রাহওয়াই আন বাকিয়া। ঠিক আছে, এই হাদিসকে ইসহাক ইবনে রাহওয়াই বাকিয়া থেকে বর্ণনা করেছেন। ক্বালা হাদ্দাসানি আবু ওয়াহাব আল আসাদি আন নাফি আন ইবনে উমর হাদিসা লা তাহমাদু ইসলাম আল মারই হাত্তা তারিফু উকদাতা রাইহি। দেখেন, ইসহাক ইবনে রাহওয়াই বাকিয়া থেকে বর্ণনা করেন। বাকিয়া বলেন হাদ্দাসানি আবু ওয়াহাব আল আসাদি, আমার কাছে আবু ওয়াহাব আল আসাদি বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন নাফে থেকে, নাফে বর্ণনা করছেন আল ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে কি করছেন? বর্ণনা করছেন। নাফে আব্দুল্লাহ ইবনে উমরের কি ছিলেন? খাদেম ছিলেন। আবার নাফে ইমাম মালিকের উস্তাদও ছিলেন। কি ভাই? ইমাম মালিকের উস্তাদ। মনে আছে উস্তাদ। নি আপনাদের? ইমাম মালিকের উস্তাদ নাফে। জি জি জি। ইমাম মালিক আর ইমাম নাফে রহিমাহুমুল্লাহ তাআলা উভয়জনই পাশাপাশি
হ্যাঁ, জান্নাতুল বাকি মানে বাকি গরকত কবরস্থানে শুয়ে আছেন। হয়তো আমি দেখতেছি কিন্তু আপনারা এখন দেখতেছেন না, ঠিক আছে? ওই কবরের ইনশাল্লাহ আপনার তো মাধ্যমে দেখবো আমার একদিন। চোখের সামনে ভাসতেছে, যেটা আপনাদের সামনে অনেকের সামনে ভাসতেছে না। কি ভাই, সাথী ভাইরা, বুঝতেছেন কথা? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দিয়ে দেয় তো ভাসবে না, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে। ইনশাল্লাহ দোয়া করেন, বারবার সেখানে যেন যাইতে পারেন, দোয়া করি। হ্যাঁ, আমিও যাইতে পারি, আপনারাও যাইতে পারেন ইনশাল্লাহ। তো যে আপনার সঙ্গে দাওয়াত নিয়ে আছে আমার। ইনশাল্লাহ পাসপোর্ট রেডি রাখেন সবাই, এক সময় যাওয়া হয়ে যাবে। যে ইনশাআল্লাহ। পাসপোর্ট করে বলবো হুজুর। বাকিয়া, হ্যাঁ পাসপোর্ট করে ফেলবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই তো নিয়তের প্রথম আলামত। এটা যে আপনি নিয়ত করছেন সেই দেশে যাইবেন, আলামত কি? নিয়তের আলামত পাসপোর্ট রেডি রাখা। 10 বছর মেয়াদে পাসপোর্ট রেডি রাখেন। জি। জি হুজুর, আলহামদুলিল্লাহ যে বাকিয়া, রেডি আছি নিয়ত মতো। বাকিয়া বর্ণনা করছেন আবু ওয়াহাব আল আসাদি থেকে, তিনি নাফে থেকে, তিনি ইবনে উমর থেকে। বাকিয়ার খবর তো একটু আগে বইলা আসলাম, আহাদিসু বাকিয়া লাইসাত নাকিয়া ফাকুন মিনহা আলা তাকিয়া। কি ভাই, মনে রাখবেন, এটা এবার খুব চমৎকার এবারত। আহাদিসু বাকিয়া লাইসাত নাকিয়া ফাকুন মিনহা আলা তাকিয়া। আলা তাকিয়া। হুম, মাশাল্লাহ। আজকে দেখলাম, দেখতেছি আমি ইদানিং অনেক জাদিদ মুফতি বাইর হয়েছেন, তারা ফতোয়ার জবাবে দলিল শুধু কোরআন হাদিস থেকে দেন। কি ভাই, কি দেন? আরে ভাই, কোরআন হাদিস কোরআন। থেকে। যদি হাদিস থেকে যদি কি দেন, আপনি হাওলা দেন, হাদিসের হাওলা দেন, তাহলে এটা একটা নিয়ম। আগে হাদিসের কি করেন, আপনি দেরাসা করে সনদের মান নির্ণয় করেন। কি করেন? মাশাল্লাহ, এরা কোনো ফেকার কিতাবের হাওলা দেন না দেখলাম, এরা হাওলা দিতেছে। হ্যাঁ, কোরআন সুন্নাহ থেকে কি দিতেছেন, ফতোয়ার হাওলা দিতেছেন। হাওলা। মানে কোরআন সুন্নাহর কি করতেছেন, এবারত তুলতেছেন। হাদিসটা তাখরিজও নাই, কিচ্ছু নাই, সনদের দেরাসা নাই। আরে ভাই, সনদের দেরাসাতে জানে কি না এটা তো সন্দেহ আছে, কিভাবে সনদের দেরাসা করতে হয়, হাদিসের মান নির্ণয় করতে হয়। কি ভাই, হ্যাঁ? জি। জি। মাশাআল্লাহ, বড় মুফতি মুফতি হয়ে গেছে, মুস্তাহিদ। মুফতি আই মুস্তাহিদ। মুফতি আই মুস্তাহিদ। হ্যাঁ। قال أبي هذا الحديث له أمر قل ما يفهمه। কয়, قال أبي هذا الحديث له আমরুন। ঠিক আছে, রাবি বলতেছেন, আবু হাতেম ইবনে আবি হাতেম বলতেছেন যে হাদাল হাদিস লাহু আমরুন কল্লা মা ইয়াফামুহু। এই হাদিসের ব্যাপারে এমন কিছু বিষয় আছে যেটা অনেক লোকে কি কম বুঝে। কয় রাওয়া হাদাল হাদিস, কয় হাদিস তো বর্ণনা করছেন কেডা, উবাইদুল্লাহ ইবনু আমরিন আনিসা কেবনে আবি ফারওয়াতা। কি ভাই, এই হাদিস বর্ণনা করছেন কেডা, উবাইদুল্লাহ ইবনু আমরিন। আবার উবাইদুল্লাহ কাতে বর্ণনা করছেন, আন ইসা কেবনে আবি ফারওয়াতা আন আসাদিয়িন। আবার আন নাফিইন আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ডাইরেক্ট বাকিয়া কাকে হজব করলেন, কথা কন না, উবাইদুল্লাহ ইবনু আমরকে কি করলেন? ওবায়দুল্লাহ ইবনে আমরকে। আচ্ছা, হজব করছেন। আচ্ছা, এটা হজব করার আগে না, উবাইদুল্লাহ ইবনু আমর এ হাদিস বর্ণনা করছেন কার থেকে? আন ইসাক ইবনে আবি ফারওয়া থেকে বর্ণনা করছেন নাকি? এখন ভালো করে বুঝেন, সে তো রাবির নাম উল্লেখ করে নাই, বাকিয়া বাকিয়া নাম বলতেছেন হাদ্দাসানি আবু ওয়াহাবিন আল আসাদি। কি বলতেছে? আবু ওয়াহাব আল আসাদি আর আমার কাছে বর্ণনা করতেছেন। এবার ভালো করে বুঝেন যে উবাইদুল্লাহ ইবনু আমরিন এই সিকারাবে, সে হলো কি ভাই, উবাইদুল্লাহ ইবনু আমর কি রাবে, শিকারী। বেকারাবি। সিকারাবি। এই সিকারাবির কুনিয়াত হচ্ছে আবু ওয়াহাব। কি ভাই, আবু ওয়াহাব। এই আবু ওহাব। ওয়াহাব তিনি কি, হুয়া 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 আসাদিয়িন, তিনি কি আসাদ। ফা কানাহু বাকিয়া, এই বাকিয়া কি করছেন, তার কুনিয়ত কি করছেন আবার, বাকিয়া এই রাবির নাম না বইলা উবাইদুল্লাহ ইবনু আমর না কয়া
তার কি তার কি ব্যবহার করছেন? কুনিয়াত ব্যবহার করছেন, ঠিক আছে। এবং তার নিসবত, সে যে আসাদি বনি আসাদের লোক, তার কুনিয়ত এবং নিসবত বর্ণনা করছেন। কানাহু বাকিয়া অর নিসবাতু ইলা বনি আসাদিন। এবং তিনি তাকে কি করছেন? ওই যে আবু ওহাব তার কুনিয়াত বর্ণনা করছেন, এবং তার নিসবত, বংশের নিসবত বনি আসাদের লোক, ওইদিকে নিসবত করে কি বলছেন? আসাদি বলছেন। কাইলা ইফতানা লাহু। কাইলা, বলেন চেহারা বলেন। দেখা যাচ্ছে না। হ্যাঁ, কাইলা ইফতানা লাহু, যাতে করে এটা বুঝতে না পারে। কি? যাতে করে কয়টা বুঝতে না পারে। হাত্তা, এমন কি তার তো শিকার আবিদের নাম উল্লেখ করে নাই, যাতে করে তাকে চিনতে না পারে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে কি? দ্বিতীয়ত হচ্ছে হাত্তা ইজা তারাকা ইসহাক ইবনে আবি ফারওয়াতা। আর ইসহাক ইবনে আবি ফারওয়াকে কি করে দিয়েছেন? সনদ থেকে ছেড়ে দিয়েছেন। ফেলে দিয়েছেন। কয় লা ইউহতাদা লাহু, কে তার কোনো কি নাই, খবরই নাই, যেটা ছেড়ে দিয়েছেন। এইভাবে হাদিস বর্ণনা করেছেন। হাদ্দাসানি আবু ওয়াহাব আল আসাদি, কি বলছেন? হাদ্দাসানি আবু ওয়াহাব আল আসাদি আন নাফে। দেখেন যে সিকার আবির উবাইদুল্লাহ ইবনে আমর যদি বলতো, যদি এইভাবে যদি বলতো হাদ্দাসানি উবাইদুল্লাহ ইবনে আমরিন, হ্যাঁ, তারপর যদি বলতো আন নাফে, তাহলে সাথে সাথে ধরা খাইতো। উবাইদুল্লাহ ইবনে আমর তো নাফেকে পায় নাই। কথা কয় না? কথা কি বুঝতেছেন? মানে জি জি উবাইদুল্লাহ জি। ইবনে আমরের যে উস্তাদ তো কি নাই? নাফে নাই। তার উস্তাদের নাফে লিস্টে নাই। ইমাম নাফে নাই। তাহলে মানুষ বুঝতে পারতো। সে এইভাবে তার কুনিয়াত এবং নিসবত বর্ণনা করছে, যাতে করে মানুষ বুঝতে না পারে। এবং পারে না পারে। তারপরে সে যে একজন জয়ীফ রাবি থেকে ওই হাদিসটা বর্ণনা করছেন, সেই জয়ীফ রাবি কি করে দিয়েছেন? হজব করে দিয়েছেন। এর পরবর্তীতে রাবি হোসেন নাফে, ইমাম নাফে তো শিকার রাবি। কথা কি ভাই তার বুঝে মানে আসতেছে? ইমাম নাফে কে? ইসহাক ইবনে আবি ফারওয়া জয়ীফ হ্যাঁ, রাবি না? ইসহাক ইবনে আবি আবি ফারওয়া হ্যাঁ, জয়ীফ রাবি। এ জয়ীফ রাবি। তিনি হচ্ছেন কে? জয়ীফ রাবি। জয়ীফ রাবি। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না, বুঝাইতে পারছি? তাহলে বাকিয়া কি কাজটা করলো? দুই শিকার রাবির মাঝে যে জয়ীফ রাবি ছিল, তাকে কি করে দিলেন? হজব করে দিলেন। হযব করে। ঠিক আছে। তাদলিস ও তাসবিয়া, এটা হচ্ছে সবচেয়ে খারাপ তাদলিস। কি ভাই? সবচেয়ে খারাপ তাদলিস। ভাই মেসাল কি বুঝাইতেছে? বুঝা আসছে? জি জি, বুঝে বুঝে যে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা ছিল পূর্বের দিনের ক্লাসের অংশ। আজকে নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। দর্স তাদলিস শুয়ুখ। কি ভাই, তাদলিস কত প্রকার বলছিলাম? তিন তাদলিস প্রকার। সাধারণত দুই প্রকার। তিন প্রকার বলছিলেন। আর ভাই তিন প্রকার তো ঠিক আছে, বলছে সাধারণত কয় প্রকার? দুই প্রকার। তাদলিসুল দুই প্রকার। ইসনাদ আর তাদলিসুল শুয়ুখ। শিয়ুখ। তাদলিসুল তাসবিয়াটা এরা ইসনাদেরই অন্তর্ভুক্ত। তাদলিসুল ইসনাদেরই কি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত? আচ্ছা, এবার আমাদের এগুলো বুঝতে হবে যে তাদলিসুল শুয়ুখ কাকে বলে। ঠিক আছে। তারিফুহু, তাদলিসুল শুয়ুখের তারিফ কি, সংজ্ঞা কি? হুয়া আইয়ার বিয়া রাবি আন শাইখিন হাদিসান। কয় রাবি তার শায়েখ থেকে একটা হাদিস কি করবে? বর্ণনা করে। হাদিসান সামিয়াহু মিনহু। কিরে ভাই, হাদিসান সামিয়াহু মিনহু, শায়েখ তার, না, রাবি তার শায়েখ থেকে একটা হাদিস বর্ণনা করছে, যে হাদিসটা শায়েখ থেকে বাস্তবিক শুনেছেন। কি ভাই? হাদিসটা বাস্তবিক কি শুনছেন? শায়েখ থেকে শুনেছেন। কিন্তু শায়েখের ফায়ুসাম্মিয়াহু আও ইউকনিয়াহু আও ইউনসিবাহু আও ইয়াসিফাহু বিমা লা ইউরাফু বিহি কাইলা ইউরাফা। অথচ শায়েখের নাম এইভাবে নিছে, নাম লইছে, অথবা কুনিয়াত লইছে, অথবা তার নিসবত লইছে, অথবা এমন একটা সিফত উল্লেখ করছেন, বিমা লা ইউরাফু বিহি কাইলা ইউরাফু, মানে এমন সিফত, এমন নিসবত, অথবা এমন কুনিয়ত, এমন নাম নিছেন যেই নাম কেউ চিনে না। কয় এটা এরকম নিছেন, এরকম নাম নিছেন কে লিগা? কয় কাইলা ইউরাফু, যাতে করে তাকে চিনতে না পারে। চিনলেই তো ধরা পড়ে যাবে সনদে কি আছে? তাদলিস হয়েছে। কথা কয় না? তাদলিস।
তাদলিসু শুয়ুখ যে হয়েছে, ওস্তাদ যে নাম উল্লেখ। পিডিএফ টা একটু উপরে উঠে দিলে ভালো হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, তাদলিসু শুয়ুখ মোটামুটি আমরা মনে হয় বুঝতে পারছি। উদাহরণস্বরূপ বলি, মনে করেন অনেক ছাত্র ভাইয়েরা আমাকে শায়েখ বলেন, যদিও আমি শায়েখের যোগ্য নই। শায়েখ তো কে হবে, ওই তো আগে বলছিলাম, হুয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা শাববান। কি ভাই? ওয়ালাউ কানা কি বান? সাববান। হ্যাঁ, শাববান, মাশাআল্লাহ। তে এবার মনে করেন যে আমার থেকে আপনার একটা হাদিস শুনছেন, বাস্তবে শুনছেন, ঠিক আছে, কিন্তু জি আমার নাম যে আসল যে নাম মুশতাক আহমদ, এই নামটা উল্লেখ না কইরা আমার অন্য একটা নাম উল্লেখ করলেন। মনে করেন ইবনুল বারি, আমার পিতার নাম কি ভাই? আব্দুল বারি। তাহলে আমার নাম উল্লেখ করলেন আব্দুল কি ভাই? বারি। ইবনুল বারি। অথবা আমার কুনিয়ত উল্লেখ করলেন মারকাজুল ফিক্রি ও দাওয়ার মুফতি সাহেব। বুঝেন এই কথাটা? জি। অথবা জি আমার নিসবত উল্লেখ করলেন, হ্যাঁ, মুন্সিগঞ্জের হুজুর, এরকম একটা বললাম, হ্যাঁ। আর ইয়াসিফাহু, অথবা এমন একটা সিফত নিলেন, বিমা লা ইউরাফু বিহি, মানে যেই নাম অথবা যেই কুনিয়ত, যেই নিসবত অথবা যেই গুণ দ্বারা কেউ তাকে চিনে না, কেউ তাকে কে চিনে না। এই কাজটা কেন করলেন? কাইলা ইউরাফা, যাতে করে শায়েখকে চিনা না যায়। কথা কি বুঝতেছেন ভাই? জি জি ওস্তাদ। হুজুর। জি আচ্ছা, এগুলো করার ফায়দা কি? নিশ্চয়ই ফায়দা হইলো। এগুলো তো তখনই করা হয় যদি শায়েখের মধ্যে কোনো দুর্বলতা থাকে, যাতে করে মানুষ বুঝতে না পারে এই শায়েখের মধ্যে কি আছে, দুর্বলতা আছে। যাই হোক, সামনে বলবো এগুলো, এই সমস্ত কাজ কেন করে, ঠিক আছে। জি ওস্তাদ। আচ্ছা, শরহু তারিফ। এখন তাদলিসের শুইখের যে সংজ্ঞা দেওয়া হলো তার একটু কি করতেছে, একটু ব্যাখ্যাটা বুঝেন। আইয়ুর ওয়া রাবি আল মুদাল্লিসা, আল মুদাল্লিস আন শাইখিন হাদিসান সামিয়াহু, কয় রাবি মুদাল্লিস শায়েখ থেকে হাদিস বর্ণনা করে, যে হাদিস বাস্তবিক শায়েখ থেকে শুনেছেন। ইয়ানি লা ইউজাদু ইসকাতুন, অর্থাৎ এখানে কোনো কি পাওয়া যাবে না, সনদের মধ্যে ইসকাত করে নাই, সাকেত করে নাই, কোন রাবিকে ফালাই দেয় নাই। বিচ্ছ- ওলা হসফুন বিচ্ছিন্ন তাদলিস, পাওয়া যায়নি। ঠিক আছে, জি তাদলিসের ওস্তাদ। সূত্রের মধ্যে সে হযফ করেন নাই। লাকিন ইউজাদু তামভিয়াতান ও তাগতিয়াতান লিইসমি শায়েখ, কিন্তু সে কি করছে, শায়েখের নামটাকে সে দেখে দিয়েছেন। আসল নামটা কি দিয়েছেন যে ভাই, তার আসল দেখে নামটাকে দিয়েছে। অন্য একটা নাম দ্বারা কি দিয়েছেন, ঢাইকা দিয়েছেন। দেখে শায়েখের দিয়েছে। নামটাকে বড় বড় করে দিয়েছেন, শায়েখের নামটাকে ঢাইকা দিয়েছেন। অথবা কি করছেন, আও কুনিয়াতি অথবা কুনিয়াত নিছেন, আও নিসবতি অথবা নিসবত নিছেন, আও সিফাতিহি সিফত নিছেন। ও তাওজিহু জালিকা আইয়াকুনা, যেমন আরেকটু ব্যাখ্যা বুঝেন কিরকম। শায়েখের বাস্তব নাম কি বলছিলাম আমি? আমার নাম এরকমই বলছিলাম না, মুশতাক আহমদ। জি কিরে ভাই, শায়েখের নাম কি? মুশতাক আহমদ। এবার কিতাবের একটা উদাহরণ দিতেছে, শায়েখের নাম কি ভাই? শায়েখের নাম হইল মোস্তাক ইসমু আহমদ। শায়েখ মাহমুদ ইবনে আহমদ আত-তাহান। কিরে ভাই, মাহমুদ ইবনে আহমদ আত-তাহান, এটা কি কার নাম ভাই? শায়েখের আসল নাম, ঠিক আছে। শায়েখের নাম। আসল নাম মাহমুদ, বাপের নাম আহমদ, হ্যাঁ, আহমদ আত-তাহান। আচ্ছা, কিন্তু কুনিয়াতুহু আবু হাফস, কি ভাই তার কুনিয়ত কি? আবু হাফস। অনিসবতুহু আত-তাহান, তার নিসবত কি ভাই? তাহান। অমিন সিফাতিহি, তার সিফত কি? তার সিফত হইল আন্না লিহিয়াতুহু বাইদা। কি ভাই, তার সিফত কি? সিফত কি? আন্না লিহিয়াতুহু বাইদা, বাইদা। তার দাড়ি কি ছিল ভাই? সাদা। এবার দেখেন, মুদাল্লিস শায়েখের আসল নাম লইয়া, নাম না নিয়া তাকে আরেক নামে ডাকেন। ফায়াতিল মুদাল্লিস ফায়াকুলু হাদ্দাসানি ইবনু আহমদ। কি ভাই, মাহমুদ ইবনে আহমদ আত্ম হান্না কয়া কি কইছে? বলেন না, বলেন না, কি বলছে? ইবনে আহমদ।
হাদ্দাসানি ইবনে ইবনু আহমদ। আহমদ নাকি, অথবা বলছে হাদ্দাসানি জি। অথবা বলছে হাদ্দাসানি আবু সুহাইল, এটা তার কুনিয়ত কি ভাই? মাহমুদ ইবনে আহমদ আত্মহানের কুনিয়ত কি? আবু সুহাইল। আবু অথবা তার সুহাইল। কি লইছে? তার কুনিয়ত উল্লেখ করছে, অথবা অথবা কথা বলেন না, অথবা তার একটা নিসবত উল্লেখ করছে। তার একটা নিসবত হইল মাহমুদ আল হালবি, কি ভাই? মাহমুদ মাহমুদ আল হালফি। আল হালবি। অথবা তার একটা সিফত উল্লেখ করছে জুল্লিহিয়াতিল বয়দা, সাদা দাড়িওয়ালা। কি দাড়িওয়ালা? জি। সাদা দাড়িওয়ালা। তাহলে শায়েখের আসল নাম নিলেন না, অন্য একটা নাম নিলেন। তার একটা কি নিলেন? অন্য একটা নাম নিলেন, অন্য অথবা একটা তার নাম নিলেন। কুনিয়ত নিলেন, অথবা তার নিসবত নিলেন, অথবা তার কি করলেন? একটা সিফত উল্লেখ করলেন। সাথী ভাইরা বুঝতেছেন? তাহলে এখানে এখানে আমার এখানে আমার একটা প্রশ্ন হলো যে আসল নাম উল্লেখ না করে যে কুনিয়ত বা তার সিফতি নাম যে কোনো একটা নাম উল্লেখ করলো, এটা কি হাদিসের এবারত দেখলে কি বোঝা যাবে যে এটা এই তাদলিসের শরীফ হয়েছে? এরা হাদিসের এবারত দেখলেই সকলে সহজে বুঝতে পারবে না, যারা নাকি এই ব্যাপারে মাহের, ঠিক আছে, কথা কয় না, তাদলিসের জি। জি। ব্যাপারে যারা নাকি মাহের, তাদলিস চিনার ক্ষেত্রে যারা মাহের, তারাই বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখেন এই কাজটা সে কেন করলো। ঠিক আছে, না স্যার, হুজুর এখন তো আমি এটা এখন আমি চিনতে চাইতেছি, এটা চিনতে হলে এখন আমার কি করতে হবে এখন? বুঝি নাই। মানে এই বিষয়টা, এই হাদিসটা, এই মানে এই ইয়া ও, ওই এই বিষয়টা ভালো করে, মুদাল্লিস হাদিস চিনবে ওস্তাদ। এই ও এই তাদলিসের সুযোগ ভালো করে চিনতে হলে এলমুর রিজাল ভালো করে জানতে হবে। কিরে ভাই, কোন রিজাল? ইলমুর ইলমুল রিজাল। রিজাল। আহ যে একজন রাবীর জীবনী, তার নাম কি, তার কুনিয়ত কি, তার নিসবত কি, তার সিফত কি, এগুলো কি করতে হবে? ভালো করে জানবে। অথবা মুখস্থ না রাখতে পারলে কমপক্ষে কি করবে ভাই? এই যে যে ইলমুর রিজালের যত কিতাব আছে, রাবীদের জীবনী ব্যাপারে যত কি আছে, কিতাব আছে, ঠিক আছে, ওই সমস্ত কিতাব থেকে তাহাকিক করবে, সনদ তাহাকিক করলে ধরা পড়বে এখানে তাদলিস হয়েছে, তাদলিসের সূয়ক হয়েছে। কি হয়েছে? তাদলিসুর শহীদ হয়েছে। প্রয়োগ হয়েছে। আচ্ছা, এবার ভালো করে বুঝেন। তো তাহলে ফাহাদ এটা ফাহাদ ইলমুর রিজাল কিভাবে করে দেয়? হ্যাঁ ভাই, আমাদের মানহাজা ইলমুর আছে না, রিজালের কিতাবগুলো প্রয়োজন। এলমুর, বুঝি নাই। মানে ইলমুর রিজালের নামক যে কিতাবগুলো আছে, এই বিষয়গুলো কিতাব ও, যে এলমুর রিজাল, আসমুর রিজাল। সেটা পড়ামু, সেটার পিডিএফ দিছি, এবং যেগুলো মুতালা আছে এলমুর রিজালের সেগুলোও দিছি। ঠিক আছে, দিছি না হুজুর আপনাদেরকে? পিডিএফ জি। গুলো পাইলাম না, একটু দিছি, দিলে দোয়া করতে থাকে না। কষ্ট করে একটু দিলে ভালো হয় আমার। কিরে ভাই, একবার না সমস্ত 42টা কিতাবের পিডিএফ দিলাম। এই আব্দুল হান্নান সিরাজি ভাই, জি হুজুর। এগুলো হেফাজত করছেন? যে ডাউনলোড করা আছে। ডাউনলোড করা থাকলে ওই যে আব্দুল সালাম ভাইকে দিয়ে দিয়েন। আব্দুল সালাম ভাই চাইতেছে, ঠিক আছে, আব্দুল সালাম ভাইকে দেওয়া হয় নাই, অথবা পরে ভর্তি হয়েছে এই কারণে সে পায় নাই। ঠিক আছে, জি, জি ইনশাল্লাহ। জি, ঠিক আছে। কয় ফাহাজিল উমুর তান্তাবিকু আলা শায়খ, কয় এই সমস্ত এই বিষয়গুলো, এই যে নাম, কুনিয়ত, সিফত, ঠিক আছে, এগুলো সবগুলা শায়েখের উপরই প্রয়োগ হয়। কয় জালিকা লি আন্না, এগুলো কেন? কয় বিনিসবতি লিল ইসমি হুয়া ইবনু আহমদ হাকিকাতান, কয় শায়েখকে বিনিসবতি লিল ইসম, এসএম এর দিক এসএম এর জন্য তার একটা নিসবত কি, হুয়া ইবনু আহমদ হাকিকাতান, ঠিক আছে। অবিন নিসবতি লিল কুনিয়াতে, কুনিয়াতের দিকে লক্ষ্য করে তাকে বলা হয় হুয়া আবু সুহাইল লিআন্না সুহাইলান ইবনা মিন আবনাইহি। সুহাইল কেন? কয় সুহাইল তার এই বংশের, আপনাদের মধ্যে থেকে একজনের নাম কি ছিল? একজন ইবনুর নাম কি ছিল? সোহাইল ছিল। এই জন্য তাকে তার
ছেলেদের মধ্যে থেকে একজন জি। ছেলের নাম কি ছিল? সোহাইল ছিল। হয়। এই জন্য তাকে আবু সোহাইল বলা হয়। কি বলা হয়? আবু আবু সোহাইল। অবিন নিসবতে বিন নিসবতি, আবার নিসবতের দিক দিয়ে তাকে কি বলা হয়? ওয়া হালবি, লিয়ান্নাহু মদিনাতা হালামিন মদিনাতা হালাফ, তিনি কি মদিনাতা হালাফের লোক ছিলেন, এই জন্য তাকে কি বলা হয়তো? ওয়া হালবি। অবিন নিসবতে লিসিফাতিহি, সিফতের দিক দিয়ে লক্ষ্য করা, হ্যাঁ, তাকে কি বলা হয়তো? ওয়া জু লিহিয়াতুন বাইদা হাকিকাতান, কি ভাই? সাদা দাড়িওয়ালা। কি ভাই? সাদা দাড়িওয়ালা। দাড়িওয়ালা। তাহলে শায়েখের আসল নাম নিয়া, নাম, নামটা না লয়া শায়েখের কি করলেন? কথা কন না, অন্য একটা নাম উল্লেখ করলেন, অথবা শায়েখের কুনিয়ত উল্লেখ করলেন, অথবা শায়েখের নিসবত উল্লেখ করলেন, অথবা শায়েখের সিফত উল্লেখ করলেন। কেন কেন? কয় লাকিন্না শায়েখ লা ইউরাফু বাইনান নাস বিহাদিল আসমা। কেননা শায়েখ এই সমস্ত নাম দ্বারা, ইবনে আহমদ, আবু সোহেল, হালবি, জু লিহিয়াতুন বাইদা, এই সমস্ত নাম দ্বারা শায়েখ মানুষের মাঝে পরিচিত নয়। বা তাসমিয়াতুহু বিহা নউন মিনাল ইখফা ওয়াত তাদলিস লিইসমি শায়েখ। তখন এই সমস্ত নাম নিলে কি হইলো? এর দ্বারা কি হইলো? বিহা নউন মিনাল ইখফা ওয়াত তাদলিস, এরা তাদলিসের একটা প্রকার হইলো শায়েখের, লিইসমি শায়েখ, শায়েখের নামের জন্য। হাযা হুয়াল্লাযী ইউরিদুল মুদাল্লিস বিসি ইয়াসিফুহু বিমা লা ইউরাফু বিহি। তাহলে মুদাল্লিস, একটু উপরে তুলে দিলে পেজটা। হ্যাঁ, মুদাল্লিস ইয়াসিফুহু বিমা লা ইউরাফু বিহি, মুদাল্লিস শায়েখের এমন একটা গুণ উল্লেখ করলেন যে গুণ দ্বারা তাকে কি চেনা যায় না। কেন কেন? কাইলা ইউরাফা, যাতে করে মানুষের শায়েখকে চিনতে না পারে। কেন কেন? এ ভাই, শায়েখের আসল না, যদি শায়েখের আসল নামটা উল্লেখ করত, যদি বলতো হাদ্দাসানি মাহমুদ ইবনে আহমদ আত্তাহান, তাহলে সাথে সাথে মানুষ বুঝতে পারতো এই এই রাবি তো জয়ীফ রাবি। কি ভাই? এই রাবি তো কি জয়ীফ রাবি, অথবা এই রাবির বয়স কম, ইত্যাদি, মানুষ তাকে চিনতে পারতো। ঠিক আছে? এখন এইভাবে বলার কারণে মানুষ চিনে না, না চিনলে মানুষ মনে করবে, মনে হয় সে একজন শিকার আবি। কি ভাই? কথা কয় না, মনে হয় সে একজন কি ভাই শিকার আবি হবে। আচ্ছা, জালিকা লিউজিদ আইবিন ফিহি, কয় এরা এরা করেন, অথচ এটা করলেন কি লিগা? বাস্তবে এই শায়েখের মধ্যে একটা কি আছে? কথা কয় না, একটা আইব আছে। সে আইবটা কি? কয় কাযআফিন, অথবা শায়েখেরা দুর্বল। ঠিক আছে? অথবা জি। সিগারে সিন্নিন, তাহলে অথবা শায়েখ কি ভাই? হ্যাঁ, এখানে কম নামটা যে উল্লেখ করলো, আসল নাম উল্লেখ না করে তার কুনিয়ত বা তার সেবতী যে কোনো একটা নাম উল্লেখ করলো যাতে অন্য কেউ না চেনে। না চিনে। মানে এইভাবে যে হাদিসটা বর্ণনা করলো সহি বানানোর জন্য, ওই সহি সহি হাদিসটাকে সহি বানানোর জন্য তো জয়ীফ জয়রাবিকে দূর করে হ্যাঁ তার হ্যাঁ অন্য হ্যাঁ, একটা নাম। যাতে করে মানুষ তার খুঁজে না পায়, সনদ দেরাসা কত সহজে না পারে, দেরাসা কত না পারলেই তো কি হাদিসের হুকুম লাগাইতে পারবো না, এটাকে জয়ীফ সহি কিছুই কইতে পারবো না। জি, তাহলে এখন এই সহি হাদিস হাদিস যারা বানাইলো এরা কি আলাদা একটা কোনো গ্রুপ আছে কিনা? এই গ্রুপে কোনো নাম লিস্টে আছে এরকম যে তাদের থেকে একটা হাদিস রেওয়ায়াত হয়েছে, যে তাদের একটা অভ্যাস ছিল যে এরকম ভাবে ওই জয়ীফ রাবিকে সরাই দিয়ে অন্য একটা নাম বসাই দিছে যাতে না চেনে? এগুলো হচ্ছে মুদাল্লিস রাবিদের কাজ, মুদাল্লিস রাবিদের লিস্টে আছে। কথা কয় না, জি এগুলো জি কাজ জি, ওই করবেন। লিস্টটাই। হ্যাঁ, ওই যে আসমাও রিজাল পড়বেন, হ্যাঁ, এলমু রিজাল পড়লেই ওখানে সবকিছু পাওয়া যাবে। ঠিক আছে? জি কথা কয় না। জি আচ্ছা, জি এটা করলেন কেন? শায়েখের মধ্যে একটা আইব আছে। আইব কি? শায়েখ দুর্বল, অথবা শায়েখের ছোট ছোট, সিকারে সিন, ইত্যাদি ইত্যাদি ত্রুটি জি থাকার কারণে শায়েখের আসল নাম না লয়া শায়েখের অন্য নামগুলো সে ব্যবহার করছে। যেমন 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 মেসালুহু, তার একটা মেসাল, কৌলু আবু বকর ইবনে মুজাহিদ, কৌলু আবি বকর ইবনে মুজাহিদ আহাদি আইম্মাতিল কুররা। ঠিক আছে? আবু বকর ইবনে মুজাহিদ তিনি আহাদি আইম্মাতিল কুররা, তিনি আইম্মাতুল কুরআর অন্তর্ভুক্ত এক
মহৎ ব্যক্তি। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু আবি আব্দুল্লাহ, কি ভাই, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু আবি আব্দুল্লাহ, কয় ইরিদু বিহি, এই যে আব্দুল্লাহ ইবনু আবি আব্দুল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কি, আবা বকরিন এবনা আবি কে, এবনা আবি দাউদ as-সিজিস্তানি, কি ভাই, কথা কয় না, এদের উদ্দেশ্য নিয়েছেন কি, বলেন না। হাদ্দাসানা জি হাদ্দাসানা ইবনু আবদুল্লাহ আব্দুল্লাহ সিস্তানি। ইবনু আবি আব্দুল্লাহ, কি ভাই, হাদ্দাসানা ইবনু এর আবি দ্বারা উদ্দেশ্য ইরিদু বিহি আবা বকর ইবনে আবি দাউদ as-সিজিস্তানি, তার আসল নাম না লইয়া কি করছেন, তার অন্য একটা নাম কি করছেন, উল্লেখ করেছেন। কেন কেন, শায়েখের মধ্যে একটা কি আছে, আইব আছে, ওই আইবটা যাতে করে মানুষ বুঝতে না পারে। এবার আসে হুকমু তাদলিস। ভাই তাদলিসের হুকুম কি? এই যে তাদলিসের তিন প্রকার পড়লেন, ঠিক না, তাদলিসুল জি ইসনাদ, তাদলিসুল তাসবিয়া, তাদলিসুল শুয়ুখ। হ্যাঁ, তো এই তাদলিসের হুকুম কি? কয় তাদলিসুল ইসনাদের হুকুম কি, মাকরুহুন জিদ্দান, এরকম করা অত্যাধিক অপছন্দনীয়। কি আছে ভাই, অত্যাধিক কি এটা, ওয়াজাম্মাহু আকসারুল উলামা, অধিকাংশ উলামায়ে কেরাম তার নিন্দা করেছেন। ওয়াকানা শুবাতু মিন আসাদ্দিহিম জাম্মান লাহু, আর শুবা কি ছিলেন, ওয়াকানা শুবাতু মিন আসাদ্দিহিম জাম্মান লাহু, আর শুবা তাদের মধ্যে থেকে বেশি কি করছেন, নিন্দা করেছেন। ফাকালা ফিহি আকওয়ালান, ঠিক আছে, মিনহা তাদলিসু আখুল কিজ, কথা কয় না, এই শুবা মিন আসাদ্দিহিম জাম্মাল্লাহু, কি ভাই, শুবা বেশি কি ছিলেন, বেশি তাদলিস ইসনাদ করতেন। ঠিক আছে, ফাকালা ফি আকওয়ালান, তার ব্যাপারে তো অনেক কথা বলা হয়েছে। মিনহা তাদলিসু আখুল কিজ, কি বলা হয়েছে, তাদলিসু আখুল কিজ, কিজবের ভাই তাদলিস, তার মাসে এরকম নিন্দনীয় শব্দ কি করছেন, ব্যবহার করছেন। তাদলিসুল ইসনাদের হুকুম গেল, এটা অপছন্দনীয় জিদ্দান। তাদলিসু তাসবিয়ার কি, ওয়া আসাদ্দু কারাহাতান মিনহু, মানে তাদলিসুল ইসনাদের চেয়ে আরো বেশি কি, এটা বেশি অপছন্দনীয়। হাত্তা ক্বাল ইরাকি ইন্নাহু কাদিহুন ফিমান তাআম্মাদা ফি'লাহু, কি আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাহু কাদিহুন ফিমান তাআম্মাদা ফি'লাহু, যে ব্যক্তি নাকি এই কাজটাকে ইচ্ছা কইরা করে, তার ব্যাপারে কি বলছেন, ইন্নাহু কাদিহুন। হয় ভাই, ওয়াম্মা তাদলিসু শুয়ুখ, ঠিক আছে, ওয়াম্মা তাদলিসু শুয়ুখ, তাদলিসের শরীকের হুকুম কি, কারাহাতু আখাফু মিন তাদলিসিল ইসনাদ, কয় তার কারাহাতটা তাদলিসুল ইসনাদের চেয়ে একটু কি ভাই, আখাফ, হালকা। কয় লিআন্নাল মুদাল্লিস লাম ইউসকিত আহাদান, এখানে তো মুদাল্লিস কি করে নাই, কোন রাবিকে হযফ করে দেয় নাই, ঠিক আছে। ইন্নামাল কারাহাতু বিসবাবি তাজঈল মারবি আনহু, মানে শুধু যেটা কারাহাতের কারণ হইলো, কারাটা কেন, বিসবাবি তাজঈল মারবি আনহু, যার থেকে বর্ণনা করতেছে তারা কি করছে, তার তাকে একটু নিম্নমানের বানাইছে। ওয়াতাওয়ী তরিকি মারিফাতি আলা সামে, এবং সামের উপর তাকে চিনার যে পন্থা আছে, সেই পন্থাটাকে সে কি করে ফেলছে, হ্যাঁ, ঢেকে দিয়েছে। ওয়াতাখতালিফুল হাল মিন কারাহাতিহি বিহাসবিল গারাজিল আমিলি আলাইহি, ঠিক আছে, এই সমস্ত কারাহাতের কারণে, এই যে তাদলিসুল শুয়ুখ, মানে তাদলিসুল ইসনাদের চেয়ে একটু হালকা কারাহাত অপছন্দনীয়, এখানে রাবিকে একেবারে কি করে দেয় নাই, হযফ কইরা দেয় নাই। শব্দ আসতেছে। আচ্ছা ভাই, সাথী ভাইরা, শব্দ আসতেছে কেন, মিউট করে রাখবেন আপনারা। আচ্ছা, এবার গরজিল হামেল আলাইহি, যে বলা হলো তাদলিসের শয়ুখের মধ্যে,
আগরাজুল হামিলাতু আলা তাদলিস, যে তাদলিসের উপর, তাদলিসের শুয়ুখ, তাদলিসের শুয়ুখের মানে তাদলিসের শুয়ুখ করার অনেকগুলো কি আছে, উদ্দেশ্য আছে। ঠিক আছে, কয়টা উদ্দেশ্য? আগরাজুল হামিলাতু আলা তাদলিসের শুয়ুখ, তাদলিসের শুয়ুখ করার ক্ষেত্রে যারা নিজেরাকে তাদলিসের শুয়ুখ করেন তার অনেক উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? আর বাহাতুন, কয়টা উদ্দেশ্য? চারটি কয়টা? চারটি চারটা উদ্দেশ্য। একটা মানে হলো, একটা মধ্যে জোয়াফুর শায়েখ আও কৌনুহু গায়রা সিকাতিন। কিরে ভাই, তার একটা উদ্দেশ্য কি? শায়েখ তো কি ভাই, দুর্বল, অথবা শায়েখ কি নয়, সিকা নয়। ও কৌনুহু গায়রা সিকাতিন, ওইভাবে নাম বইলা এটাকে ডাকতে চাইলেন, কি চাইছিলেন? এটাকে ডাকতে চাইলেন। অথবা, অথবা উদ্দেশ্য কি? তাখারা, তাখারু ওয়াফাতি শায়েখ বিহাইযু শারাকাত তালিবা ফিসসিমা মিনহু জামাআতুন যাও বাদা হাযা তালিফি। ইন্না লিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? তাখারু ওয়াফাতি শায়েখ, শায়েখের মৃত্যুকে কি করা, মুআক্খার করা। এই এই হিসাবে কে শারাকাত তালিবু ফিসসিমা মিনহু জামাআতুন, যাতে করে শারাকাত তালিবা ফিসসিমা মিনহু জামাআতুন যাও বাদা হাযা তালিফি, মানে এই ছাত্রের পরে আরো যারা আসবেন তারা সবাই কি করবে? বিহাইসু শারাকাত তালাবা ফিসসিমা মিনহু জামাআতুন, যাতে করে একটা জামাত তার থেকে কি করতে পারে, হ্যাঁ, ছাত্রদের একটা জামাত তার থেকে কি শোনার ক্ষেত্রে শরীক হইতে, এরকম একটা ধারণা বুঝাইবে। ঠিক আছে, তার থেকে একটা জামাত কি করছেন, হাদিস শুনেছেন। দ্বিতীয়, সিগারে সিন্নি শায়েখ, যে শায়েখের কি ছিল, কথা কয় না, শায়েখের বয়স তো কি ছিল, কম ছিল। বিহাইসু ইয়াকুনু আসগারা মিন রাবি আনহু, যার থেকে বর্ণনা করতেছে তার চেয়েও কি ভাই, ছোট। বিহাইসু ইয়াকুনু আসগারা মিন রাবি আনহু, তার থেকে যে বর্ণনা করতেছে তার থেকেও কি সে ছোট। ঠিক আছে, তাহলে তার থেকে ছোট হইলে তাহলে এখন একটা সন্দেহ জাগবে না যে শুরু থেকে বড় হাদিস আবার বর্ণনা করে কিভাবে? জি জি, ঠিক আছে, সন্দেহ আসবে। সন্দেহ আসবে। কাসরাতুর রাওয়ায়া আন আনিশ শায়খ ফালা ইউহিব্বুল ইকসারা মিন যিকরি ইসমে শাইখি আলা সূরাতিন ওয়াহিদাতিন। কইছে শায়েখ থেকে তে অনেক রাওয়ায়াত আসছে, কাসরাতুর রাওয়ায়া আনিশ শায়খ। আরেকটা উদ্দেশ্য হলো শায়েখ থেকে তে কি করা, রাওয়ায়াতকে অনেক বৃদ্ধি করা। ফালা ইউহিব্বুল ইকসার মিন যিকরি ইসমি শাইখি আলা সূরাতিন ওয়াহিদাতিন, মানে একই সূরতে শায়েখের নাম নাম উল্লেখ করলে, একই সূরতে শায়েখের নাম উল্লেখ করলে এরকম একসারকে মানুষে কি করে না,